আপনারা জানেন, সকলেই আপনারা জানেন, সেটা হচ্ছে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরটাতে জন্মগ্রহণ করেছিলেন, শহরটার নামই হচ্ছে মক্কা। মাইকম্যান কে আছে বাবু? একটু সাউন্ডটা স্লো করতে বলছে। খুব কানে লাগছে। আসলে দোষ ওর না, আমার গলার একটু জোরও বেশি আর কি। এতক্ষণ তো ঠিক ছিল। আমার নিজেরও একটু গলার জোর বেশি। যাই হোক, এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটু মানিয়ে গুছিয়ে নেন আর কি। যাই হোক, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটার নাম হচ্ছে মক্কা। আর যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটির নাম ছিল আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতা, অসভ্যতার যুগ। বর্বরতা এতটাই ছিল যে মানুষ মারা গেলে তার মাথাটা কেটে নিত। যারা ইসলামের তারিখ পড়েছেন, ইতিহাস যারা পড়েছেন, আপনারা জানেন। আর ওই মরা মানুষের মাথাটা দুই ভাগে ভাগ করে দিত। ঠিক টুপিটা যেমন, এই যে মাথার মগজ টগজ গুলো বার করে এইটাকে তারা রোদ্দুরে শুকিয়ে এইটাতে মদ রেখে মদ পান করত। এটা ছিল আরবের জাহেলিয়াত। আর সেই যুগে সব থেকে বড় পাপ ছিল চারটি। কটি? চারটি। খুব মনোযোগ দিয়ে শুনুন, অনেক তথ্য আপনি পাবেন এতে। এক, মক্কায় সব থেকে তখনকার দিনের বড় পাপ যেটা, তার নাম হচ্ছে মদ পান। মানুষ প্রচন্ড হারে মদ পান করত। নাম্বার দুই, আর একটা দ্বিতীয় পাপ ছিল, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। নাম্বার তিন নম্বর আইয়ামে জাহেলিয়াতে পাপ ছিল, তার নাম ব্যভিচার। স্বামী স্ত্রী মিলন করতে হয়, এটা ইসলামে বৈধ। আপনি স্ত্রী ছাড়া যদি অন্য কোনো পন্থাতে আপনার যৌবনের তৃষ্ণা মেটানোর ইচ্ছা যদি করেন, অবশ্যই সেটা কাবিরা পাপ। কিন্তু তখনকার দিনে জাহেলিয়াত, বর্বরতার যুগে, রাতের বেলা বেটা তার মায়ের সঙ্গে যৌবনের সম্পর্ক করত, ভাতিজা ফুপুর সঙ্গে যৌবনের সম্পর্ক করত, মা তার বেটার সঙ্গে। এইরকম একটা কঠিন বর্বরতার টাইমে এই পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা পাপ ছিল, সেই পাপটির নাম হচ্ছে গোত্রীয় ঝামেলা। মানে এক বংশের মানুষের সঙ্গে আরেক বংশের মানুষের সামান্য কথাতে বা কাজে ঝগড়া লেগে যেত। ইতিহাস তার সাক্ষী রেখে গেছে। আউস আর খাজরাত, আলেম ওলামারা আছেন, জানেন এই দুটো গোত্র তখন ছিল সব থেকে ডেঞ্জারাস গোত্র। একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে ইতিহাসে লেখা হচ্ছে 100 বছর যুদ্ধ চালিয়েছে। 100 বছর, আস্তে আস্তে ধরে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। পানি বোতলটা দেখি সাহেব একটু, আর কোরআন মাজিদের সূরা লোকমানটা বার করুন। আচ্ছা আচ্ছা, বাদ দেন, ও তো বসে গেছে বা কিছু, বাদ দেন, চুপে যান। আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দেন। একটু আপনি এদিক ওদিক করে ম্যানেজ করে নেন, পরিবেশটা নষ্ট করবেন না। যেটা বলছিলাম, তাহলে মূলত পাপ কটি ছিল? চারটি পাপ, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, আমাদের আলেম ওলামারা যত বক্তব্য রাখে, আমি পর্যন্ত, আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আল্লাহর নবী হয়েছিলেন কত বছর বয়সে? 40। আর নবুয়তি অবস্থা, অর্থাৎ নবী অবস্থায় পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 23 বছর। আমরা আলেম ওলামারা শুধুমাত্র এই 23 বছরের জীবনী আলোচনা করি। আর 40 বছর জন্ম থেকে 40 বছর পর্যন্ত, এই যে একটা লং টাইম, এই টাইমের কোন ইতিহাস, কোন কথা আমাদেরকে শোনানো হয় না। আচ্ছা এবার আপনাদেরকে বলি, ওই 40 বছর যে একটা লং টাইম,
এই টাইমের ভিতরে উম্মতের জন্য শিক্ষণীয় কোনো বিষয় আছে না নেই? আছে, অবশ্যই আছে। আপনাকে দেখুন, ঠিকই আপনাকে আমি এবার বলে দিচ্ছি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগে থেকেই ছিলেন নিষ্পাপ, মিষ্টি ভাষী, নরম হৃদয়ের, উন্নত মানের চরিত্রের। নবী হবার আগেই সুদ মুক্ত সমাজ গড়ার জন্য ব্যভিচার, গরিবদের উপরে শোষণ, সমাজে অরাজকতা, চক্রবৃদ্ধি হারে সুদ, নারী অপমর্যাদা, পিতামাতার অপমর্যাদা, এই সমস্ত কিছু সমাজ থেকে উৎখাত করার জন্য সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। তখন তিনি নবী হননি। সংগঠনটার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। মাথায় থাকবে, আমি জিজ্ঞেস করবো আবার প্রথম থেকে। হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুল সংগঠনটি পরিচালনা করতেন যুবক, ইয়াং জেনারেশনদেরকে নিয়ে। বোঝার চেষ্টা করুন। আর এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 8 কিলোমিটার দূরে একটি পাহাড়, তার নাম জাবালে নূর। আমি নিজে ওই পাহাড়টা আজ থেকে 2.5 মাস আগে দেখে এসেছি। আমার মতো মুমতাজুল ইসলাম 32-33 বছর বয়সের একটা ছেলে, আমি ওই পাহাড়ে উপরে উঠতে পারিনি। নিচে থেকে হাজী সাহেবরা জানে, উপরের মানুষগুলোকে দেখলে মনে হবে 1 হাত করে বড়, এত উঁচুতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফাঁকে ফাঁকে, সংগঠন চালানোর ফাঁকে ফাঁকে তিনি চলে যেতেন জাবালে নূরে। ওখানে গিয়ে আল্লাহ ধ্যান করতেন। আর যে গুহাটায় তিনি অবস্থান করতেন, গুহাটির নাম হচ্ছে গারে হীরা। হঠাৎ করে একদিন জিবরিল আমিন এলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। জিবরিল আমিন এসে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন জড়িয়ে ধরলেন আল্লাহ রাসূলকে, ধরে বলছেন, পড়ুন। পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত অবতীর্ণ করে দেওয়া হলো। এইবার আপনাকে এই আলোচনার শিক্ষাটা দিচ্ছে এই ঘটনাটার। এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগে যে সংগঠন করেছিলেন তার নাম হিলফুল ফুজুল। নাম্বার 2, কাদের নিয়ে পরিচালনা করছিলেন? যুবকদের। নাম্বার 3, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে লেখাপড়া জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যখন ইসলামটাকে তুলে ধরার বা অসামাজিক কাজ যত আছে এটাকে সমাজ থেকে মুছে ফেলে দেওয়ার যে চেষ্টা আল্লাহ রাসূল চালাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপার বুঝতে পারলেন, মুহাম্মদ আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা করছেন, এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। চলুন আপনাকে গারে হীরাতে যেতে হবে, ওখানে কোরআনের জ্ঞান আপনাকে দান করব। এর মাধ্যমে একটা সমাজকে পরিপূর্ণ অপরাধ মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, তাছাড়া কখনোই সম্ভব নয়। মক্কার 4টে বড় পাপ। 1, সুদ, ব্যভিচার, মদ পান আর বংশ বা গোত্রীয় ঝামেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলতে পারতেন যে মদ হারাম, এই ব্যাপারে কোরআন অবতীর্ণ হওয়া উচিত ছিল। এইটা তো বলতে পারতেন। গোত্রে গোত্রে ঝামেলা হারাম, এইটা তো বলতে পারতেন। মদ হারাম, এইটা বলতে পারতেন। ব্যভিচার হারাম, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো বড় বড় পাপ হওয়ার পরেও ঘোষণা করলেন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে লেখাপড়া জানতে হবে আগে। তার মানে বোঝা যাচ্ছে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে শিক্ষিত মানুষের দ্বারাই পরিবর্তন করা সম্ভব। অশিক্ষিত মানুষের দ্বারাই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। প্রথম নম্বর শিক্ষা হচ্ছে এই, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা গ্রামকে পরিবর্তন করতে গেলে, একটা সমাজকে পরিবর্তন করতে গেলে
একটা মানে